হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্মাস কিচেন উইথ ভিলেজ ফুড। শুক্তো তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন। আজ আমি আপনাদের একটু নতুনভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রান্না করে দেখাবো। এই জন্য আজকের এই রান্নাটা সাদা তেলেই করব। এর বদলে আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে বিউলির ডালের বড় বড়ি ভেজে নেব। এই বড়িগুলো আমার বাড়ির তৈরি, আপনারা চাইলে দোকানের কেনা বড়ি দিয়েও করতে পারেন। বড়িগুলো লাল লাল হয়ে এলে তুলে নেব। ওই তেলেই আর একটু তেল দিয়ে লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একে একে শিম ও লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলি ভেজে নেব। এবার শুক্তো রান্না শুরু করব। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, কলা, সজনে ডাঁটা এবং সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। মনে রাখবেন, সব কিছু সবজি ভালো করে ভেজে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ অত্যন্ত বেড়ে যায়। ভাজা হয়ে এলে আগে থেকে বেটে রাখা সাদা সর্ষে ও জিরে বাটা দিয়ে এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শিমগুলো দিয়ে হালকা নেড়ে নেব। হালকা ভাজা হয়ে এলে অল্প পরিমাণ গরম জল ও বেশি পরিমাণ দুধ দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে আগে থেকে ভেজে রাখা উচ্ছে ও বড়িগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে তাতে শুক্তোটা ঢেলে দেব। স্বাদের জন্য আপনারা চিনি ব্যবহার করতেও পারেন, নাও পারেন। এখন শুক্তোটা হালকা ফুটে এলে কিছুটা মৌরি ও রাঁধুনি বাটা দিয়ে 1 মিনিট ঢেকে দেব। পর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এরকমভাবে রান্না করে দেখবেন, অবশ্যই খেতে খুব সুন্দর হবে। ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।